কয়েকটা জিনিস আলোচনা করা যাক, অঙ্কের জিনিস, কিন্তু যারা বাংলা বোঝে শুধু তাদের জন্যই। কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো স্কুলে তেমন একটা, অন্তপক্ষে আমি যখন পড়তাম তখন স্কুলে টুলে সব শেখাতো না, কিন্তু জিনিসটা জানা খুব দরকার, কাজে দেয়। সেটা হচ্ছে, ধরলাম e⁻i পাই সমান কত? -1। কেন হয় এটা কি আমরা বুঝি? বোঝা যাক। e⁻x জিনিসটা আসলে কি? e⁻x জিনিসটা কি? e⁻x মানে 1 প্লাস x প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে e⁻x এর সিরিজ। জানি না এটা কোন ক্লাসে পড়ানো হয়, ভুলে গেছি। কিন্তু আচ্ছা, এটা e⁻x এর সিরিজ। এবার একটা জিনিস জানা যাক, ধরলাম এটা কোঅর্ডিনেট সিস্টেম। এদিকটা ধরুন x রিয়েল আর এদিকটা ইমাজিনারি। ধরুন একটা সংখ্যা আছে 2, তা 2 এর সাথে যদি i গুণ করি তার মানেটা কি? 2 মানে এই 1 আর 2 এখানে অবধি এলেন, আর 2i মানে হচ্ছে গিয়ে এখানটা গিয়ে এইটা 2i, তাহলে 2i মানে এখানে। এবার আপনি যদি বলেন 2 প্লাস 2i, তাহলে আপনি এক ঘর এদিকে গেলেন 2 ঘর, আর উপরে উঠলেন 2 ঘর, এটা আপনার হলো 2 প্লাস 2i। এই করি তো ইমাজিনারি অ্যাক্সিস। তো এই জিনিসটা e⁻i পাই, এটা হচ্ছে কি এইটার এই অ্যাক্সিসের ওপরই একটা ট্রিক। কীরকম ট্রিকটা? তাহলে এই জিনিসটা বোঝা যাক, এটা কি 1 যুক্ত x যুক্ত x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে জিনিসটা যদি আমি কীরকম ভাবি, আমি এরকম ভাবি, তাহলে আমি 0-তে ছিলাম, 1 দূর গেলাম 1, তারপরে গেলাম x, তারপরে গেলাম x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে গেলাম x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এরকম করে যেতে যাচ্ছি, ছোটো ছোটো সংখ্যা যোগ হচ্ছে, আলটিমেটলি গিয়ে আমরা ঠেকবো যে জায়গাটায়, সেই জিনিসটাকে, সেই দৈর্ঘ্যটাকে বলা হয় e⁻x। এভাবে আমি দেখি অন্ততপক্ষে e⁻x মানে এটা। এইবার আর একটা ছোট ট্রিক করা যাক। ধরলাম একটা সংখ্যা ছিল 2, সেখানে 2 প্লাস 2i এখানটা এলাম। আচ্ছা, আমি যদি গুণ করতে থাকি, ধরুন 2 প্লাস 2i, তারপর ধরুন 2i স্কোয়ার, তাহলে 2i স্কোয়ার মানে কিন্তু -1। তাহলে কীরকম হবে? 2 প্লাস 2i -2, এটা হবে কিনা? তাহলে আপনি 2 ঘরের দিকে গেলেন, আবার 2 ঘর উপরে উঠলেন, আবার -2 মানে এটা রিয়েলের দিকে আবার ফিরে আসবেন। আপনি এসে কোথায় হাজির হলেন? এখানটা হাজির হলেন। তাহলে এটা হলো 2 প্লাস 2i -2। আচ্ছা, এরপরে যদি করেন আরেকটা যোগ করি, ধরুন 2i কিউব মানে i স্কোয়ার -1, তাহলে -1 গুণিত i, তার মানে এটা হয়ে যাবে, না প্লাস হবে না, এটা যাবে -2i। তাহলে কোথায় আসবেন আপনি? এখানে ছিলেন, এত দূর অব্দি এসেছিলেন, আবার -2i নিচের দিকে নামবেন, তাহলে আপনি আবার ফিরে এখানটায় শূন্য এসে ফিরলেন। এরকম করে চক্কর করে ঘুরতে থাকবেন। তাহলে এই যে i, এটাকে যদি একটা অপারেটর হিসাবে দেখি, এর কাজ হচ্ছে যখন
একের পর এক আই গুণ করা হয়, তার কাজ হচ্ছে একটা সংখ্যাকে নিয়ে চক্কর কাটা, টুক 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 চক্কর কাটে এরকম ভাবে। এই যে চক্কর কাটার টেকনিক, এই যে চক্কর কাটার টেকনিক, এটাকেই একটা বিশেষ পদ্ধতিতে কাজে লাগিয়ে এই e⁻i পাই সমান -1 এটাকে বের করেছি। কিরকম ভাবে করেছি দেখা যাক, সেটা খুব ইন্টারেস্টিং। নিউ করা যাক, নিউ। এইবার ছোট পেন নিয়ে যাক, তাহলে আবার একটা আমি আঁকলাম, এই এই আঁকলাম। এবার লিখি কিছু জিনিস, তাহলে e⁻x এটা ছিল 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল x⁴ 4 ফ্যাক্টোরিয়াল এরকম ছিল। আচ্ছা, এবার যদি e⁻ix করি, তাহলে x এর জায়গায় ix বসাবো, যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে ix বসাবো, তাহলে কি হবে 1 প্লাস ix প্লাস ix স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ix এর কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ix⁴ 4 ফ্যাক্টোরিয়াল, এমনি করে যাচ্ছে। তাহলে তাহলে এটাকে আরেকবার লিখলে 1 প্লাস ix, এই যে আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস আই কিউব এক্স কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তাহলে দেখতে পাচ্ছি সংখ্যাগুলো যা ছিল ছিল তার সাথে এই আই দিয়ে গুণ গুণ করে যাচ্ছি, একটা করে আই বাড়াচ্ছি। তাহলে প্রথমে কীরকম ছিল, ছিল প্রথমে এদিকে 1, তারপরে গেল এক্স, তারপরে গেল এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, এর উপরে যোগ করে 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 আমি e⁻x অব্দি এসেছিলাম। কিন্তু এখন যেহেতু এই সংখ্যাটা আই দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এটা দেখতে কীরকম লাগবে, প্রথমে 1 গেল সোজা, তারপরে এক্সটা কিন্তু আর ix গেছে, তাহলে উপর দিকে উঠে গেল x, তারপরে যাবে এদিকে এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল আর এক্স কিউব তার নিচের দিকে নামবে, এই করে করে ঘুরতে থাকবে, টুক 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 করে ঘুরতে থাকবে, গুড ঘুরতে থাকবে। তো এই যে e⁻is এটা অ্যাকচুয়ালি ঘোরাচ্ছে। এবার তাহলে এটা ধরুন সেন্টারটা, সেন্টারের বাংলাটা কি, সেন্টারের বাংলা কেন্দ্র। তাহলে এইটা, তাহলে এটা এটা ধরুন ইউনিট সার্কেল, মানে এটার হচ্ছে গিয়ে যেটাকে বলে ব্যাসার্ধ, সেটা 1, তাহলে এটা 1, এখান থেকে এটা 1, তাহলে 1 গেলেন, তারপরে উপর দিকে সোজা উঠবেন, এখানে আঁকছি, এটা x উঠলেন, তারপরে এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, এদিকে গেলেন এদিকে গেলেন, টুক 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 করে ঘুরতে থাকবেন, ঘুরতে গিয়ে কোথাও একটা শেষ হবে। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেই ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে, যদি বলি যে এটা এখানেই এইটার উপরেই শেষ হবে, এই কোথাও না কোথাও পরিধির এখানে শেষ হবে। কোথায় পরিধিতে, যদি আপনার এক্স এক্স এটা ধরুন এক্স ছিল, এই জায়গাটা এইটা শেষ হবে, এই পরিধি বরাবর যদি এক্স উঠেন, তাহলে এক্স এর মাথায় গিয়ে পড়বেন। এটা বিশ্বাস হলো না তো, এটা আমারও হয়নি, কিন্তু এটা হয়, এটা ওই পরিধির ওপরেই পড়ে, সেটা বোঝা যাক কেন পড়ে। তার জন্য জানতে হবে যে সাইন এক্স জিনিসটা কি অ্যাকচুয়ালি। সাইন এক্স স্কুলে কি পড়ায়, এটা শেখায় সাইন এক্স। তাহলে এই যে এক্সটা কি, এক্সটা যদি বইয়ে দেখায় ওরা বলবে ডিগ্রি, 90 ডিগ্রি, আর কি বলবে কিছু একটা ডিগ্রি, 45 ডিগ্রি এরকম শেখায় না, 30 ডিগ্রি, পুরো ভাঁওতা, এই ডিগ্রির কোনো মানে নেই, ফালতু জিনিস, ডিগ্রির কোনো মানে নেই, মন গড়া মনে হয়েছে করে দিয়েছে। অ্যাকচুয়ালি এক্সটা হচ্ছে কি রেডিয়ান, মানে এই যে এটা যদি ইউনিট সার্কেল হয়, তাহলে এই পরিধি বরাবর এক্স উঠলে
সেই এক্স, এই যে দৈর্ঘ্য, এটা হচ্ছে গিয়ে ওই এক্স। সাইন এক্স কোনটা? সাইন এক্স হচ্ছে হাইটটা, এটা হচ্ছে সাইন এক্স। আর কোসাইন এক্স হচ্ছে এই দূরত্বটা কোসাইন এক্স। কোসাইন এক্স। তাহলে একটা জিনিস তো বোঝা গেল। কি বোঝা গেল? যদি জিজ্ঞেস করি, বলি আচ্ছা বলো তো বাবু, সাইন স্কোয়ার এক্স প্লাস কোসাইন স্কোয়ার এক্স কি হবে? কি হবে না, দেখুন এই যে এটা কোসাইন, এই যে এদিকটা, আর এদিকটা হচ্ছে সাইন। তাহলে এই যে এটা যদি কমপ্লিট করি আমরা, এটা কি? এটা কি? এটা সমকোণী ত্রিভুজ। সমকোণীর একদিকটা হচ্ছে কোসাইন এক্স, একদিকে সাইন এক্স। তাহলে ভূমি স্কোয়ার যুক্ত এটা ভূমি, কোসাইন এক্সটা ভূমি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজের স্কোয়ার হবে কিনা? অতিভুজ কত? অতিভুজটা যে এক, কারণ এই বৃত্তের পরিধিটা এক, তার মানে এটা এক। তাহলে এই সাইন স্কোয়ার প্লাস কোসাইন স্কোয়ার হয়ে গেল এক, তাই না? এক হয়ে গেল। আচ্ছা, ভালো কথা, এটা তো শিখেছি। এবার কি যেন বলতেছিলাম যে ওরকমভাবে এই চক্রভুজের মতো ঘুরলে e⁻IX, এটা যদি এক্স হয়, ধরুন এদিকে এটা এক্স, এটা এক্স হয়, তাহলে এরকম চক্রভুজের মতো ঘুরলে সেটাই পরিধির ওপরই পড়বে। কীভাবে পড়বে দেখা যাক। তাহলে যদি আমরা ছবিটা কল্পনা করি মনে মনে, তাহলে এক গেলেন, আবার উপর দিকে এক্স উঠলাম, এদিকে এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চক্রভুজের মতো ঘুরছে চকটক টকটক করে। আমি যদি জিজ্ঞেস করি যে কতটা উপরে উঠা গেল, কতটা উপরে উঠা গেল, তাহলে আমার এই সাইড বরাবর যেটা এদিক ওদিক হচ্ছে, সাইড বরাবর যেগুলো এদিক ওদিক হচ্ছে সেগুলো ধরার দরকার নেই। আমি দেখবো শুধু উপর নিচে কতটা বাড়, তাহলে উপরে কতটা বাড়ছিলাম, এক্স বাড়ছিলাম প্রথমে, তারপরে ফিরে আসার সময় এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা ফিরে এসেছিলাম, নিচের দিকে নেমেছিলাম। আবার উপরে উঠেছিলাম কোথায়? আবার একটা বিজোড় সংখ্যা x⁵ ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, সেটা আবার উপরে উঠেছিলাম। তাহলে আবার উপরে উঠলাম x⁵ 5 ফ্যাক্টোরিয়াল। আবার নিচে কতটা নামলাম? নিচে নেমেছিলাম 7-এর বেলা, দেখুন, তাহলে -x⁷ 7 ফ্যাক্টোরিয়াল। এই যে এই সিরিজটা, এই সিরিজটা কি? এটা হচ্ছে কি সাইন এক্স এর সিরিজ। সাইন এক্স এর সিরিজ, সাইন এক্স মানে এইটা, সাইন এক্স মানে, তাহলে উপরে উঠেছিলাম আমরা সাইন এক্স। সাইন এক্স এর সংজ্ঞা থেকে আমরা কি জানি? সাইন এক্স এর সংজ্ঞা থেকে জানি এই যে এই দৈর্ঘ্যটা হয়, এটাই সাইন এক্স হয়, এই লম্বের মতো ওইটা। এইবার কতটা সাইডে গেছিলাম সেটা দেখি। তাহলে এই ওপর দিকে কতটা উঠবো সেটা হচ্ছে সাইন এক্স উঠলাম, সাইডে কতটা গেছিলাম সেটা দেখি। তাহলে এবার দেখি, সাইডে প্রথমে গেছিলাম এক, তাহলে লিখে ফেলি, এক গেছিলাম। তারপরে ফেরত এসেছিলাম কত? x² 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে সেটা বিয়োগ দিয়ে দিই, x² 2 ফ্যাক্টোরিয়াল, সেইটা হচ্ছে এদিকে ফেরত এসেছিলাম। আবার উল্টো দিকে গেছিলাম কতটা? সেটা হচ্ছে গিয়ে x⁴ 4 ফ্যাক্টোরিয়াল, হলো কিনা? মাইনাস x⁶ 6 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতে থাকবে। এটা কিসের সিরিজ? এইটা কোসাইন এক্স এর সিরিজ। তাহলে কোসাইন এক্স মানেই এইটা। তাহলে আমরা সাইডে সরেছিলাম কোসাইন এক্স, 0 থেকে স্টার্ট করে, সেটাই দেখুন, সাইডে কোসাইন এক্স অব্দি সরল, কোসাইন এক্স। তাহলে এইটা কোসাইন এক্স, আর উপর নিচটাকে অ্যাকচুয়ালি আই দিয়ে ডিনোট করা হয়, সেই জন্য উপরটা হলো আই সাইন এক্স। অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা ওই আইটার কোনো মানে নেই, আইটা বোঝাতে যাচ্ছে যে ওইটা ওই দিক উপর দিকে বরাবর যাওয়া গেছে, সেই জন্য আই লিখেছে। কিন্তু দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি দেখা যায় সেটা হচ্ছে এই সাইন এক্সটাই দৈর্ঘ্য। আইটা দেওয়া হচ্ছে ওই উপর দিকে যাচ্ছি, ওপর দিকে গেলে আই লিখি, নিচের দিকে গেলে মাইনাস আই লিখি, ওরকমভাবে চিহ্ন হিসাবে ধরা যেতে পারে। তাহলে এবার তাহলে উপর নিচে আমরা দেখতে পেলাম e⁻IX সমান, আমি সাইডে যাব কোসাইন এক্স, যেটা রিয়েল অ্যাক্সিস, আর ওপর দিকে উঠবে আই সাইন এক্স। এবার আমরা যদি ছবির সাথে মেলাই, তাহলে কোসাইন এক্স আর উপর দিকে আই সাইন এক্স, সেটা তো কোসাইন এক্স প্লাস আই সাইন এক্স, তো সেটা তো কার উপরে থাকবে? সেটা তো বৃত্তের উপরেই থাকবে। এবার সাইন এক্সের সংজ্ঞাটাও ওটা, যে সাইন এক্স মানে কতটা উপরে উঠেছি, আর কোসাইন এক্স মানে কতটাই এদিক বরাবর গেছি। তাহলে
আমরা দেখলাম যে e⁻i x করলে গিয়ে আলটিমেটলি পড়ি এই পরিধির ওপরে কতটুকু, আর এক্স কোনটা, সেখানে এক্স হচ্ছে এই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এক্স এক্স। তাহলে আর একটা নতুন একটা পেজ খোলা যাক, খুলে একটা সরু পেন নিয়ে এই, তাহলে আবার দেখা যাক। তাহলে e⁻i, এই রে এটা কি হলো, এটা হচ্ছে এইবার। তাহলে এটা ধরুন কেন্দ্র ছিল, এটা তো মহা মুশকিল হলো, এটা কি হলো, আচ্ছা এটা খুলে গেছে সেই জন্য। এই তো এটা তাহলে কেন্দ্র ছিল, কেন্দ্র থেকে আপনি বের করতে যাচ্ছেন e⁻i x, e⁻i x সমান দেখতে পেলেন কোসাইন এক্স প্লাস আই সাইন এক্স, তাই তো। তাহলে কীরকম, এইটা যদি আপনার এক্স হয় পরিধি বরাবর এই দৈর্ঘ্যটা, তাহলে কোসাইন এক্স হয় এদিক বরাবর নিচে নামিয়ে দিলে একটাকে, এইটা হচ্ছে কোসাইন এক্স, আর হাইটটা হচ্ছে আপনার সাইন এক্স, আর সেই জন্যই সাইন স্কোয়ার প্লাস কোসাইন স্কোয়ার সমান 1 হয় দৈর্ঘ্য ত্রিভুজটার কথা চিন্তা করলে। তাহলে এইটা বোঝা গেল, e⁻i x সমান কোসাইন এক্স প্লাস আই সাইন এক্স। এবার যদি জিজ্ঞেস করি বাবা যদি e⁻i পাই হয়, লেটস সে i পাই ওভার 2, পাই ওভার 2 মানে কোনটা, পাই ওভার 2 মানে কতটা এসছেন বৃত্তের পরিধি বরাবর গেলে, টোটালটা গেলে 2 পাই, তাহলে টোটালটা যদি ঘুরি তাহলে 2 পাই, কারণ এটা ব্যাসার্ধ ছিল 1, টোটালটা ঘুরলে 2 পাই, তাহলে পাই ওভার 2 মানে 2 পাই ডিভাইডেড বাই 4, মানে 4 ভাগের 1 ভাগ গেছেন। তাহলে এইখানটা এলেন, এটা এই দৈর্ঘ্যটা হলো পাই ওভার 2, এটা পাই ওভার 2। তাহলে এটা যদি পাই ওভার 2 হয়, তাহলে e⁻i পাই ওভার 2 মানে কি, কোথায় এই জায়গাটা এসে পৌঁছেছেন, এই জায়গাটা কত অ্যাকচুয়ালি, এটা হচ্ছে যে যদি আমি কোঅর্ডিনেটে লিখি তাহলে হচ্ছে আই, কেননা জিরোতেই আছেন, 0 প্লাস উপর দিকে উঠেছেন আই, তাহলে এটা আই, তাহলে এটা লিখে দিলাম, এটা সমান হয়ে গেল আই, হলো কিনা। তেমনিভাবে যদি বলি e⁻i পাই কত, তাহলে একই রকম পাই অবধি যান, টু 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 করে গিয়ে 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 এইখানটা এসে এটা পাই অবধি এলেন। তো কোথায় এলেন আপনি, -1 এলেন, এটা 0 ছিল, 0 থেকে শুধুমাত্র রিয়েল অ্যাক্সিস বরাবর উল্টো দিকে এসছেন, তাহলে -1 অবধি এসছেন, তাহলে এটা হয়ে গেল -1। সেই জন্যই e⁻i পাই সমান -1। এটা কিন্তু খুব কাজের জিনিস, অনেক জায়গায় কাজে লাগে e⁻i পাই। একটা মজার জিনিস, যেমন ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো i⁻i কত, i⁻i এমনিতে মনে হয় ওরে বাবা কি বলছে, আই মানে তো জানি -1, সেটা আবার √1। চিন্তার কিছু কারণ নেই, কেননা এই যে আই মানে তো আমরা জানি কি e⁻i পাই ওভার 2, তাহলে e⁻i পাই ওভার 2, নিচের আইটাকে লিখলাম ওরকম e⁻i, তাহলে এই আই গুণ হয়ে গেল e⁻i স্কোয়ার পাই ওভার 2, আই স্কোয়ার মানে -1, তাহলে e⁻পাই ওভার 2। এটা দেখতে বড়ই জটিল লাগে, কেননা ভাবতে গেলে ভাবলো ওরে বাবা একটা ইমাজিনারি, তার টু দি পাওয়ারে আবার একটা ইমাজিনারি, সেটা মিলে একটা কোথা থেকে এসে হাজির হলো, অদ্ভুত জিনিস, সেটা আবার ইমাজিনারি না, সেটা আবার রিয়েল, কোনো আই ফাই নেই, রিয়েল e⁻i -i পাই। কিন্তু এটাই হয় আর কি, মানে এরকম অনেক অদ্ভুত জিনিস হয় অঙ্কের। তো তো আশা করি এটা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। এটা যখন আমি অনেক ছোটবেলায় বুঝতে পারিনি, যখন স্কুলে টুলে পড়তাম তখন এটা অতটা বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ করে একদিন বাসে যেতে যেতে ভাবতে ভাবতে বুঝতে পেরে ভালো লেগেছে, অনেক বুড়ো বয়সে বুঝেছি, কিন্তু তাতে
বুঝতে পারলে একটা জিনিস ভালো লাগে। তো আরেকবার রিভাইজ করে নিয়ে যাক কীরকম ব্যাপার। তাহলে e⁻i(x) মানেটা কি না, আপনি একটা ইউনিট সার্কেল, সেখানে এখান থেকে শুরু করলেন, এক্স উঠলেন পরিধি বরাবর, দিয়ে যেখানটায় পৌঁছাবেন সেই পয়েন্টটা হলো e⁻i(x). সেটাকে ভাষায় লিখতে গেলে, অন্যভাবে ভেঙে ভেঙে লিখতে গেলে এটা হয়ে যাবে কোসাইন এক্স প্লাস আই সাইন এক্স। কেননা কোসাইন এক্স মানে আপনি ওখানে ওঠার জন্য আপনাকে কি করতে হয়েছে, আপনাকে প্রথমে রিয়েল অ্যাক্সিস বরাবর কোসাইন এক্স যেতে হয়েছে, তারপরে সাইন এক্স উঠতে হয়েছে ওপরে। সেই জন্য ওপরে ওঠা মানে আই, ইমাজিনারির দিকে যাওয়া, সেই জন্য কোসাইন এক্স প্লাস আই সাইন এক্স সমান এইটা। আর আরও অনেক কিছু এখান থেকে এই 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 কনসেপ্টটা জানলে যে এইটা হয় কোসাইন আর এই উপর দিকে উঠলে হয় সাইন, তাহলে কিন্তু অনেক কিছু জিনিস বোঝা যায়, মানে অনেক ভালোভাবে চিন্তা করা যায়। যেমন ধরুন আপনাকে যদি বলে যে কোসাইন এক্সের ডেরিভেটিভ কত, সেটাকেও এইভাবে ভাবলে অনেক সোজাভাবে ভাবা যায়। সাইন এক্সের ডেরিভেটিভ কত সোজাভাবে ভাবা যায়। অ্যাকচুয়ালি এই যে ফাংশান কোসাইন আর সাইন, এই দুটো অ্যাকচুয়ালি একই জিনিস, কোনো মানে পার্থক্য নেই। একটা আপনি এই পাশ থেকে দেখছেন, আবার যদি আপনি ওই পাশ থেকে দেখেন, একটা আপনি এইরকমভাবে দেখছেন, আবার যদি এই পাশ থেকে দেখেন দেখুন, তাহলে কিন্তু ওই কোসাইনটাই মনে হবে সাইন, ওপর দিকে উঠলেন এটা আর নিচে গেলেন এইটা, তাহলে এইটা হয়ে গেল তখন সাইন, আর ওপর দিকে উঠলেন কোসাইন। এই পাশ থেকে দেখলে যেটা হচ্ছে কি কোসাইন সাইন, ওই পাশ থেকে দেখলে সেটা সাইন কোসাইন, এরকম আর কি। আসলে দুটো ফাংশন একই, ওই দুটোই বৃত্তের একই জিনিস মতো, কিন্তু ওই উল্টো দিক থেকে দেখতে হয়, তখন আপনাকে এই পাশ থেকে আসতে হবে এক্স, এই হচ্ছে ব্যাপার। এই আর e⁻i সেটা হলে আপনি পাই অবধি গেলেন, তাহলে এটা π/2, এটা পাই অবধি গেলে আপনি এলেন -1-এ পড়বেন। কেউ যদি জিজ্ঞেস করে e⁻i2π, তাহলে দেখুন আপনি ঘুরতে 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 আবার গিয়ে এই 1-0 পয়েন্টে পড়বেন, মানে একে পড়বেন 1 + 0i, তাহলে এটা হয়ে যাবে 1। এইটাই, এটা হচ্ছে ই অ্যাকচুয়ালি এই যে জিনিসটা 1 + x + xs e⁻x অ্যাকচুয়ালি এগুলো মারাত্মক জিনিস, অনেক বুদ্ধি করে ফাংশনটা বের করেছে। কেন বলুন, যদি যে ডেরিভেটিভ করেন, ডেরিভেটিভ করলে এটা 0, দেখুন এটা 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স, কেননা 2x 2 কেটে যাবে, এটা হয়ে যাবে x² 2 ফ্যাক্টোরিয়াল, একই জিনিস রয়ে যাবে, যতবার এই ডেরিভেটিভ করবেন ও একই রয়ে যাবে। এটা বড় অদ্ভুত ফাংশন, আর অনেক গুণ আছে e⁻x। এরকম দেখতে ফাংশনটা এরকম 0-তে x যখন 0 তখন এটা 1, তখন কি e⁻0 মানে 1, এখান থেকে 1 মানে এইখানটা, এদিকটা যদি x হয়, এদিকটা যদি e⁻x হয়, তাহলে x যখন 0 তখন হাইটটা হচ্ছে 1, এরকম হবে পার্থক্য করে, x যখন 0 এটা 1। আবার যদি এখানে কিন্তু রিয়েল ইমাজিনারি কোনো ব্যাপার নেই, এটা এমনি। এটা কেন বললাম কেননা এটা কেন বললাম, এটা যেন ভেবে বললাম, সেই ভাবনাটা, ও আচ্ছা মনে পড়ছে। তাহলে এটা ধরুন এক্স, এটা e⁻x, তাই তো? তাহলে ফাংশনটা হচ্ছে এরকম, এই যে লগ বলি না আমরা, লগটা কি, লগটা
এটার উল্টো ফাংশনটা। উল্টো মানে কীরকম, আপনি এই পাশ থেকে দেখলে এই যে ফাংশনটা দেখছেন এটাই হচ্ছে আপনার লগ। তাহলে লগের যদি ফাংশনটা দেখা যায় তাহলে লগ এক্স, ওই পাশ থেকে দেখছি, এই পাশ থেকে দেখলে কীরকম দেখতে লাগবে এই জিনিসটা, এইটা তখন এক্স অ্যাক্সিস হয়ে যাবে, এটা তখন এক্স অ্যাক্সিস হয়ে যাবে, এটা 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 ছিল 1, তাহলে 1 থেকে উপর দিকে উঠছে 2 এরকম করে উঠছে, তাহলে এইটা হয়ে গেল লগ এক্স। লগ এক্স এই এই সম্পর্কটা জানলে অনেক জিনিস খুব সহজে বোঝা যায়, যে অনেক কিছু জিনিস সহজে বোঝা যায়, ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, অনেক কঠিন কঠিন জিনিস এই সম্পর্কটা যদি জানা যায় যে লগ এক্সটা কী অ্যাকচুয়ালি এই পাশ থেকে দেখলে যে যে জিনিসটা দেখা যায় সেই জিনিসটা হচ্ছে লগ এক্স। এটা যদি জানা যায়, এই যে এইটা এটা ওই জন্য লগ আর ই হচ্ছে একে অন্যের বিপরীত ধরনের ফাংশনের। এইটা ধরুন ইন্টিগ্রেশন কেউ বললো 0 থেকে 1 থেকে এক্স অব্দি, তাহলে কেউ বললো ইন্টিগ্রেশন 0 থেকে না 1 থেকে, 1 থেকে এক্স অব্দি লগ এক্স ডিএক্স বললো, তাহলে আপনার এই এরিয়াটা পড়লো। হ্যাঁ, আপনি যদি এইটা জানেন তাহলে ওইটাও খুব সহজে সহজে করে ফেলতে পারবেন, হিসাব করে ফেলতে পারবেন। পারবেন কিনা কীরকম, এইটাকে আপনি বলতে পারেন ধরুন ধরুন এটা 1 এক্সের জায়গায় ধরুন কীরকম, ধরুন 1 থেকে 2 বললো লগ এক্স ডিএক্স, তাহলে এটা যদি 2 হয় তাহলে আপনি এটা এঁকে ফেলুন, এঁকে ফেলুন। এইবার তাহলে এটা ক্ষেত্রফল কত, 2 দিয়ে 4, এটা কত 2, এটা হাইটটা কত ছিল, হাইটটা কত ছিল 2 অবধি নিয়েছিল 2, তাহলে এদিকে বরাবর কতটা এসছে, তাহলে এটা যদি 2 হয় মানে টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 2, তাহলে এক্স কত, লগ নিয়ে নেব, এক্স লগ নিয়ে নিলে এদিকটা এক্স হয়ে যায়, এদিকটা হয়ে গেল লগ 2, লগ নিলে এক্স হবে তো, হ্যাঁ হ্যাঁ এক্স হবে, কেননা দেখা যাবে ই টু দি পাওয়ার এক্স সমান 2, তাহলে লগারিদম অফ ই টু দি পাওয়ার এক্স লগারিদম অফ 2, এবার লগারিদমের পাওয়ারে থাকলে সেটা বাইরে বের করা যায়, এক্স লগারিদম ই, অ্যাকচুয়ালি লগারিদম ই বেস ছিল, লগারিদম অফ 2, তাহলে এই লগারিদম ই অফ ই 1, তাহলে এক্স লগারিদম অফ 2, তাহলে এই হাইট যদি 2 হয় করেসপন্ডিং এই যে এক্স এদিক বরাবর এইটা আপনার লগ 2, তাহলে এই যে ক্ষেত্রফলটা হলো এই এই চারকোনা জিনিসটা, ক্ষেত্রফলের একদিকে বরাবর হচ্ছে গিয়ে ভূমিটা হচ্ছে লগারিদম অফ 2 আর হাইটটা হচ্ছে 2, তাহলে ক্ষেত্রফলটা হলো 2 লগারিদম অফ 2, হলো কিনা, তাহলে আপনাকে বের করতে হবে এই এরিয়াটা, এই এরিয়াটা, তাহলে আপনি এটা থেকে এই 2 লগারিদম 2 থেকে যদি বিয়োগ দেন ইন্টিগ্রেশন কি 0 থেকে লগারিদম অফ 2, 0 থেকে লগারিদম অফ 2, আপনি এই এরিয়াটা বাদ দেবেন, এই এরিয়াটা মানে কি, এটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই আপনি একটা জিনিস বের করে ফেলেন, তাহলে আপনি বলতে পারেন এই ইন্টিগ্রেশনটা মানে হচ্ছে এই ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা ধরুন কথার কথা, কারণ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করা সোজা, কট করে বের করে ফেলুন, তাহলে এই ধরনের অনেক জিনিস সহজে করা যায় যদি এই এই সম্পর্কটা জানা যায়, এই সম্পর্কটা যদি জানা থাকে, এই হচ্ছে ব্যাপার। এই আর কি
কি বলবো বলে ভাবছিলাম, না, এটাই থাক। আরও অনেক আছে। এবার আমি যেটা বলতে যাচ্ছি যে সাইন কস তো জানলেন, সাইন কোসাইন জানতে পারলেন, এরকম করে আপনি যদি ট্যানজেন্ট বা কোট্যানজেন্ট এইগুলোরও সমস্ত সংজ্ঞাগুলো জানা থাকলে অনেক ত্রিকোণমিতির অনেক রকম আইডেন্টিটি সেগুলো অনেক সহজে বোঝা যায় যদি এগুলো জানা থাকে। আর তাতে কিন্তু অনেক কাজ দেয়। কাজ দেয় বলতে ভাবতেও ভালো লাগে, মানে অনেক নতুন নতুন জিনিস যত ভাবতে পারবেন, অনেক অনেক ধরুন প্রবলেম আছে যেগুলো এই এই জিনিসটার কনসেপ্ট যদি ভালো করে জানা থাকে তাহলে বোঝা যায়। তবে এই যে আমার কাছ থেকে শুনে নিলেন, শুনে নিয়ে জিনিসটা করা মানে চিটিং মতো আর কি। এটা নিজে থেকে ভেবে বের করতে পারলে সুবিধে, সেই জন্যই আমি অনেক কিছু বললাম না। চিটিং করা উচিত নয়, মানে দেখে নিয়ে করাটা উচিত নয়। নিজে থেকে ভেবে বুঝতে পারলে সেটার আনন্দটাও বেশি হয়, আর নিজের কনফিডেন্সও বাড়ে। তো আমি বললাম কি এরকম এরকমভাবে আমি অনুরোধ করবো যে আপনারা করুন, ছোটো ছোটো জিনিস নিয়ে ভাববেন যে আসলে জিনিসটা কি, দেখি তো নিজে নিজে কিছু বের করা যায় কিনা। এরকম করতে 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 কিন্তু অনেক কনফিডেন্স আসে। আর তার ফলে কি হয়, আত্মবিশ্বাস থাকলে অনেক জটিল জিনিস করা যায়, অনেক জটিল জিনিস সমাধান করা যায়। এই হচ্ছে ব্যাপার। আশা করি আমি এটা ইচ্ছে করে ইংরেজিতে বলিনি, কেননা ভালো, ঠিক আছে, যারা বাংলাতে পড়ে তাদের জন্যই বলা যাক, তারাই শিখুক। ঠিক আছে, ধন্যবাদ।